শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন মোটামুটি দেখো 5:30টার মতো বাজে। তাই দেখো জানলা দিয়ে কিন্তু অন্ধকারটাও দেখা যাচ্ছে। বাইরেটাই কিন্তু এখনো বেশ অন্ধকার আছে। তবে আমরা আজকে খুব সকাল সকালে মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে এসেছি। জানেন তো, যদিও আমরা অনেক সকালবেলাতেই হাঁটতে যাই, তবুও দেখি ওই যে রাস্তার দুই ধারে যে ফুল গাছগুলো থাকে, তো তখনও আমরা ফুল পাই না। মানে সেই মোটামুটি 3:30তেই অনেক মানুষ ফুল তুলতে চলে যায়। বাড়ি ফিরে এই যে বাসি ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম। আর এই যে এই গাছগুলো সেই শীতের আগে অনেক দিন আগে নেওয়া হয়েছে। মানে মোটামুটি ওই যখন পূজা হয়েছিল তখন হাজব্যান্ড নিয়ে এসেছিল, তো সেই থেকেই রয়ে গেছে। এখনও যে গাছগুলো আছে সেটাই দেখে এবার অবাক যাচ্ছি। অন্যবার তো মানে আগের বছর এই টাইমে তো গাছগুলো সবই মরে গিয়েছিল, কিন্তু এইবার যে গাছগুলো আছে সেটা দেখেই বেশ ভালো লাগে। ওই গাছগুলো সাধারণত ওই শীতের দিনে বেশি ভালো ফুল দেয়, আর এখন এই একটা দুটো ফুল হয়, তবে অনেক দিন হচ্ছিল না, তারপরে আবার দেখছি যে একটা ফুল হয়েছে। যাই হোক, আজকে না ওই কিছু একটা ব্যাপার আছে, মানে ওই যারা যারা ওই নীল ষষ্ঠী পূজা টুজা করবে তাদের মানে ওই যে সন্ন্যাসী যারা সাজে, তো সেই সমস্ত সন্ন্যাসীরা আজকে আসবে। কিছুদিন ধরে এই সকলের বাড়িতে বাড়িতে মনে হয় যাই, গ্রামে গঞ্জের ব্যাপার তো। আর দেখো এরা তো প্রচণ্ড খেলা করে বেড়াচ্ছিল, এদের সকালবেলায় উঠেই ছেড়ে দিয়েছিলাম। আর এই যে অনেক প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চারা বার হয়েছিল, তো সেইগুলো ভাবলাম যে এক জায়গায় যদি না হয় সমস্তগুলো, তো কয়েকটা টব খালি ছিল, তাই ভাবলাম যে একটু এইগুলোকে অন্য অন্য খালি টবগুলোতে লাগিয়ে দিই। একটা টবে তো একদম ভর্তি করে বার হয়েছে, মানে প্রচুর মোটামুটি প্রায় 200টার উপরে। এই ঝাড়ু দিয়ে এবার এই গাছগুলোকে লাগিয়ে নিই। আর দেখো এখনও কিন্তু বাসি জামা কাপড়টাও কাচা হয়নি। চলে আসলাম নিচে, বাসি জামা কাপড়টা কেচে চলে আসলাম একেবারে নিচে। তারপর এই যে আমার ঘরের বিছানাটাও কিন্তু এখনও তুলতে পারিনি, তাই এসে এখন ফটাফট বিছানাটাকেও তুলে নেব। আর এই মর্নিং ওয়াক করে এসে আর তারপরে আবার ঝাড়ু এই সমস্ত কিছু দেওয়ার পরে মাথাটা প্রচণ্ড গরম, মানে ঘেমে যায়। আর চুলটা বাঁধা থাকে তো সেই জন্য আরও ঘেমে যায়। তাই মাঝে মধ্যে ওই ক্লিপ দিয়েই রাত্রিতে শুয়ে পড়ি, তাতে একটু স্বস্তি ফিল হয়। তাই এখন মোটামুটি বিছানাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব, তারপরে এই চুলটাকে একটু খুলে বাঁধবো। আজকে আমরা যেমন খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে, আবার তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। আর এই যে এবার একটু চুলটাকে খোলামেলাভাবে একটু আঁচড়ে এই ফ্যানের নিচে একটু খুলে দেবো, তাতে একটু ঘামগুলো শুকিয়ে যাবে। এই গরম আসলে না আমার এই মাথাটাই বেশি ঘামে, মানে মুখ চোখে অতটাও ঘাম দেখা যাবে না, কিন্তু মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, যার কারণে প্রচুর হেয়ার ফলও হয়। আর তাতে চুলগুলো তো একদম 12টা বেজে যায়। চলে আসলাম একটু কিচেনে, এখন একটু চা বানাবো, মানে এই দুধ চা বানাচ্ছি এখন। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী আছে, এই এখন একটু চা বানাবো, তারপরে ওই নিরামিষ ঘুগনি বানাবো আর লুচি হবে আজকের মেনু। চলো, চাটা তো বানানো কমপ্লিটই হয়ে গেছে, এখন চাটা ফটাফট খেয়েও নেব। চলো এখন চাটা একটু মা বাবাকেও দিয়ে আসি, তারপরে নিজেরটাও নিয়ে নেব। আর দাঁড়াও, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এখন নিচে ওই যে সন্ন্যাসী যারা হয়েছিল তারা সবাই এসেছে আমাদের বাড়িতে। তো দেখো এই যে গ্রামের নিয়ম, বেশ ভালো লাগে আমার। তবে এবার অনেককেই দেখলাম, আগের বছর ওই টাইমে আমি বাড়িতেই ছিলাম, তো খুবই কম মানুষ এরকম কামিয়েছিল আর কি। চলে আসলাম একেবারে ঘুগনি বানাতে। এখানে মা রাত্রিতে মটর ভিজিয়ে রেখেছিল, তবে আমার একটু কাবলি ছোলার ঘুগনিটাই বেশি ভালো লাগে। ঘুগনিটায় আজকে বেশি কিছু দেবই না, মোটামুটি এই লঙ্কা দিয়েছি আর 2টো এলাচ দিয়েছি, আর হচ্ছে 2টো গোটা টমেটো। দেখো এই মোটামুটি মশলাপাতি কষিয়ে আর একটু আদা দিয়েছিলাম আর একটু গোটা জিরে দিয়েছিলাম। তো ওই মোটামুটি মশলাপাতি কষিয়ে আমার ভালোভাবে ঘুগনিটা রেডি হয়ে গেছে। টুকিটাকি বাসনগুলো রয়েছে সেগুলো ধুলে আর এই গ্যাসটাকে একটু মুছে দেব, তাহলে আজকের মতো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর একেবারে ফ্রেশ হয়ে নেব। যাই হোক, জানি না ঘুগনিটা কেমন খেতে হবে, তবে দেখা যাক কী হয়। ভগবানের আশীর্বাদে যদি ভালো হয় তো বেশ ভালোই লাগবে। আর সাথে একটু ময়দাও মেখে রেখে দিয়েছি। চলো, ধোয়া মোছা তো হয়ে গেছে, এবার স্নান করে খাওয়া দাওয়ার পালা।